হ্যালো বন্ধুরা, আজ সকালবেলা গাড়ির হুড সেলাই করতে করতে আমি গাড়ির পিছনে গিয়ে দেখলাম একটা ঝালাই কেটে গেছে এবং নাটগুলো বেশ লুজ হয়ে গেছে। যেহেতু এই গাড়িটাতেই আমাদের চাষবাস সব কিছু করা হয় এবং ধান তোলা সব কিছু এটাতেই সারা হয়, তো এটা সবসময় ঠিক রাখতে হবে। তাই বাড়ি থেকে চটপট চাবিটা নিয়ে এসে গাড়িতে স্টার্ট দিয়ে ফেললাম, কারণ এখন আমি যাব গ্যারেজে ওটা ঠিক করতে। কারণ যে গাড়িটা নিয়ে আমাদের কাজ করতে হয় সেটা সবসময় ঠিক রাখা অবশ্যই দরকার। তাহলে চলো এবার যাওয়া যাক। বাকি তোমাদের যাদের যাদের ট্র্যাক্টর ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো এবং লাইক দিয়ে পাশে থেকো। ভিডিও কোয়ালিটি একটু খারাপ হতে পারে বন্ধুরা, কারণ আমার ভিডিও করার মতো কেউ নেই, আমি একাই ভিডিও করি এবং এক হাতে ভিডিও করা আর এক হাতে টাইপ করা একটু সমস্যা। তবে চেষ্টা করব আগামী দিনে আরও রোমাঞ্চকর সব ভিডিও তোমাদের সামনে তুলে ধরার। তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং পছন্দ হলে ভিডিওটি লাইক দিও। সাবস্ক্রাইব করে পাশে থেকো। ফাইনালি দোকানে এসে গেছি এবং ওই যে দাদা ঝালাই করতে লেগে গেছে। এই দুটো পার্টসই ঝালাই করতে হবে, না হলে সমস্যা হতে পারে। কারণ মাঠে ঘাটে তো মিস্ত্রি পাওয়া যাবে না। যাই হোক, ঝালাই কমপ্লিট হয়ে গেল এবং আমি আবার বাড়ির পথে রওনা দিলাম। তোমরা যারা ভাবো ট্র্যাক্টর চালানো খুবই কঠিন, তাদের বলে রাখি ট্র্যাক্টর চালানো কিন্তু মোটেও কঠিন নয়। আমি বিগত 1 বছর ধরে ট্র্যাক্টর চালাচ্ছি এবং তোমরা যদি কেউ শিখতে চাও অবশ্যই জানিও, আমি অবশ্যই পরের ভিডিওতে তোমাদের শেখাবো। ফাইনালি বাড়ি চলে এসেছি, তাই গাড়িটা খামারে ব্যাক করে রাখছি। এই যে আমাদের বাড়ি। আমাদের গাড়ির জন্য কোনো গ্যারেজ নেই কো বন্ধুরা, আপাতত খামারেই থাকে। তোমাদের যাদের মনে হয় যে গ্যারেজ করা অবশ্যই দরকার, তাহলে অবশ্যই কমেন্টে জানিও। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।